নেহেরু যুবকেন্দ্র কর্মায়ণ সংস্থার সংবিধান দিবস উদযাপন ভাগায়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংবিধান দিবস উদযাপন করল নেহেরু যুবকেন্দ্র সংগঠন ও কর্মায়ণ সংস্থা। মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে ভাগাবাজার এম.এ. লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে বাম বিদ্যাপীঠ হাই স্কুল পর্যন্ত পদযাত্রা করা হয়। বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সংবিধানের শপথ নেওয়া হয়। পুনরায় পদযাত্রা করে এম.এ. লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়। সংবিধান দিবস পালন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম.এ. লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর বলেন, ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত খসড়া কমিটির ভারতবর্ষকে বিভেদের মধ্যে ঐক্য স্থাপন করে এক সুন্দর এবং বিশাল সংবিধানের উপহার দিয়েছেন দেশবাসীকে। তাই বিশ্বের মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশের এবং বিশ্বের শ্রেষ্ঠ লিখিত সংবিধান দেশের নাগরিক হিসেবে আমাদের সংবিধানকে রক্ষা করা, সম্মান করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কুদ্দুস বড়ভূঁইয়া, শান্তি ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর, কর্মায়ণ সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, মরকজ পাবলিক স্কুলের ছাত্র আনসার হাবিব লস্কর। উপস্থিত ছিলেন মাতৃশক্তি এনজিওর সভানেত্রী সালমা বেগম বড়ভূঁইয়া, সহ সভানেত্রী বাণী দেব, কর্মায়ণ সংস্থার সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ মালাকার, সিতু পাঠান, সদস্য সমরজিৎ মালাকার প্রমুখ। আজকে সংবিধান দিবস। এই সংবিধান দিবসের অনুষ্ঠানে আমাদের এই স্কুলে উদযাপন করছি কর্মায়ণ সংস্থা এবং নেহেরু যুবকেন্দ্রের যৌথ ব্যবস্থাপনায়, এবং আমাদের সঙ্গে এনএসএস ইউনিটেরও একটা গ্রুপ রয়েছে। তো আমরা সকলে জানি কর্মায়ণ সংস্থা আপনাদের এই অঞ্চলেরই একটা এনজিও। এই এনজিও সভাপতি অনুষ্পতি এবং আমার প্রাক্তন এই কলেজেরই ছাত্র বিবেকানন্দ দাস, এই মঞ্চে উপবিষ্ট শান্তি ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর, মাতৃশক্তি সংস্থার কর্মকর্তৃবৃন্দ, আমার কলেজের সহপাঠী আব্দুল কুদ্দুস বড়ভূঁইয়া, এবং আমার সামনে কর্মায়ণ সংস্থার আরো বিভিন্ন যারা রয়েছেন তাদের সকলকে অভিনন্দন। My dear brothers and sisters, I am Ansar Habib Laskar and I study in class 6. Today I am here to give a short speech on the Constitution Day. Today we have gathered here for celebrating the Constitution Day of India, which is also known as the National Law Day. As we all know, our Constitution is written by Dr. B.R. Ambedkar, who is also known as the father of Indian Constitution. When the Constitution was first released, it was having 372 articles and 8 schedules. And now, at the present day, it is having 448 articles which are developed for establishing a framework of governance which can ensure development and unity, peace in the society. Thank you and have a great day. আমরা নেহেরু যুবকেন্দ্র সংগঠন, অনেকে হয়তো নাম শুনেছো, আর আমাদের সংস্থা কর্মায়ণ সংস্থা, আমরা এই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আমাদের আজকের এই সংবিধান দিবস উদযাপন করা হচ্ছে। আমরা যখন এই র্যালি বের করা হলো সকালে, আমরা দেখলাম যে অসংখ্য ছাত্রছাত্রী এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। সবাই আমরা বাম বিদ্যাপীঠ হাই স্কুলে গিয়ে সেখানে শপথ নিয়ে আমরা পুনরায় স্কুলে ফিরে আসলাম। কিন্তু বর্তমানে যখন গতকালকে আমরা এসে বলে গেলাম যে একটা কুইজ হবে এবং সংবিধান দিবসের উপর, সংবিধানের উপর এই কুইজ নেওয়া হবে। আর যেগুলো প্রশ্ন স্যার তৈরি করেছেন, আমরা হয়তো 9-10 স্ট্যান্ডার্ডের কোয়েকশন আমরা যদি বলি, তো 9-10 এগুলা প্রশ্ন পাওয়া যায়। আর আমরা যারা এই মেট্রিক পাস করে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছি, আমরা সেই সব প্রশ্নের উত্তরে আমরা অংশগ্রহণ করতে আমরা ভয় পাচ্ছি কুইজে। আর সেটা কোনো বড় কুইজ নয়, এখানে কোনো বাইরে থেকে অতিথি নেই। তোমাদের স্কুলের এই স্যাররা রয়েছেন, আমরা এই স্কুলের ছাত্র যারা এখানে আসেন সবাই এই স্কুলের থেকেই এখানে পড়ে আমরা বাইরে গিয়েছি। তো এখানে যদি এই পরিস্থিতি হয়, আমরা বড় কোনো কম্পিটিশন করা হয় তাহলে কিভাবে অংশগ্রহণ করবে? তো যাই হোক, আজকের অনুষ্ঠানে আমাদের স্কুলে আমাদের স্যার এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং মূলত এই নেহেরু যুবকেন্দ্র সংগঠন এই সমাজের ইউথ ডেভেলপমেন্ট, যেটা সেই ইউথ ডেভেলপমেন্ট এবং কমিউনিটি ডেভেলপমেন্টের উপর কাজ করে।
আমরা বিগত 2016 থেকে নেহেরু যুব কেন্দ্রের সাথে কাজ করছি এবং আমি এখানে আরও একটা ব্যানার দিয়েছি যে এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম। তো আমিও নিজেও এনআইবি ন্যাশনাল ইউথ ভলান্টিয়ারে 2 বছর কাজ করেছি, 2 বছরের জন্য ভলান্টিয়ার নেওয়া হয়। তো জানি না এনএসএস এ সম্ভবত 2 বছর হবে। তো 2 বছরের ভলান্টিয়ার আমরা এই বছর আমাদের নেহেরু যুব কেন্দ্র নেয়নি। তো সম্ভবত কোভিড পিরিয়ড থেকে একটা প্রবলেম হয়েছে, তো সেটা নেওয়া হয়নি। এবার যদি সম্ভব হয় নেওয়া হতে পারে। তো যারা 15 থেকে 29 বছরের ভিতরে যারা যুবক যুবতী তারা সেই ভলান্টিয়ারে মানে কাজ করতে পারবে, সেটাকে একটা সম্মানিত দেওয়া হয়। আর সেটা সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা প্রোভাইড করে থাকে। সেটা কোনো ধরনের 2 নম্বরে কিছু নেই, সেটা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে। তো সেটা যদি আবেদন করার সুযোগ হয়, আমি যদি আপনারা কেউ করতে পারো তো আমি স্যারকে বলবো যদি কেউ সুযোগ হয় তো পড়ার ফাঁকে দিয়ে করা যায়, কোনো অসুবিধা নেই।